আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لأن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت عليه الشمس رواه মুসলিম। আল্লাহর নবী বলেন, এই কালেমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি যে পরিমাণ খুশি হব, এই কালেমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। আচ্ছা, আর কোন শব্দ বললে আপনার কাছে দামি হইতো? বুঝেন নাই তো কথা। লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু রাওয়াহু মুসলিম। এর চেয়ে বড় কোন শব্দ দিলে আপনি বুঝতেন এগুলোর দাম কত? সূর্য যেখানে যেখানে আলো দেয়, বলেন, সূর্য শুধু আমেরিকাতে আলো দেয়? সূর্য শুধু অস্ট্রেলিয়াতে আলো দেয়? সূর্য শুধু কানাডাতে আলো দেয়? হ্যাঁ, সূর্য শুধু জলভাগে আলো দেয়? সূর্য শুধু স্থলভাগে আলো দেয়? সূর্য পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ নক্ষত্র উপরে সূর্য আলো দেয়। আরে সুবহানাল্লাহ বলে না। কোন শব্দটা রাসূল বললেন, হায় হায়, এর চেয়ে দামি কোন শব্দ বললে আমার মুখে তাসবিহটা আসতো? হায়, দামি কথা কেন বললাম না? দামি কথাগুলো, ওয়াজগুলো কেন উম্মতকে করলাম না? কি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এক শব্দ কোরআনে কারিমে আছে, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, বাকিয়াত অবশিষ্টগুলো, as-salihat নেকামলগুলো, অবশিষ্ট নেকামলগুলো আল্লাহ তাআলার কাছে খায়রুন শ্রেষ্ঠ, ইনদা রাব্বিকা তোমার রবের কাছে, সাওয়াবা সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, ও খায়রুন আমালা আশার দিক থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ সারা দুনিয়া যত আশা করবা তুমি, সারা দুনিয়া কত বাড়ি আর তুমি আশা করবা, কত গাড়ি আর আশা করবা, কত কিছু তুমি আর আশা করবা, তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো বাকিয়াতুস সালিহাত। আর তোমার জীবনের সওয়াবগুলোর মধ্যে শ্রেষ্ঠ সওয়াব হলো বাকিয়াতুস সালিহাত। এখন কিন্তু আপনারা বুঝেন নাই বাকিয়াতুস সালিহাত কি, এটা কিন্তু এখনো বুঝেন নাই। তাহলে সবাই একসাথে জিজ্ঞেস করেন, হুজুর বাকিয়াতুস সালিহাত কি? আবার বলেন। আলাউদ্দিন ভাই বলেন, জাফর ভাই বলেন, আপনি বলেন। ওয়াল বাকিয়াতুস সালিহাত والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا. আরেক আয়াত, والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا। سبحان الله। এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝে তো আসে নাই, ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত গুলো কি? আপনি যে আল্লাহ যে বললেন খায়রুন সাওয়াবা খায়রুন আমালা খায়রুম মারাদ্দা, সুবহানাল্লাহ বলে না। খায়রুন সাওয়াবা খায়রুন আমালা খায়রুম মারাদ্দা। এবার রাসূল বল, সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ এগুলো কি? এগুলো তো বুঝি নাই, এগুলো কি? বাকিয়াতুস সালিহাত গুলো কি? এবার রাসূল বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কি শুনলেন?
এগুলো কি? ছাত্ররা বলেন, মাদ্রাসার ছাত্ররা বলেন বাকিয়াতুস সালিহাত, ওলামা ইকরাম বলেন। তো কবে শিখবেন, কবে পড়বেন, কবে করবেন? কবে শিখবেন, কবে করবেন, কবে পড়বেন? এবার রাসূল বলেন ওইগুলো কি জানো? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, আশার দিক থেকে শ্রেষ্ঠ। তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ বুঝি খায়রুম মারাদ্দা। তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেয়। শ্রেষ্ঠ কি? পাথেয়। কি কি বলেন তো? আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার জবান এগুলো বলতে দেরি, তোমার জবান এগুলো নড়ে। দেখেন আমি যখন বলি আমার জবানের কথা আগে আমার কানে পড়ে, এরপরে কিন্তু আপনার কানে পড়ে, আগে কিন্তু আমার এখানে পড়ে, এরপরে কিন্তু আপনার এখানে পড়ে। আর আমার এখানে, আমার জবান আর আমার এখানের দূরত্ব কদ্দূর? আমার জবান এখান থেকে এখানে, এখানে, এখান থেকে এখানে পড়ার আগে আর সাজিমে আওয়াজ তোলে। কি বিশ্বাস হয় না? এবার রাসূল বলেন এগুলো সঙ্গে 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 আর সাজিম উঠে যায়, গুনগুন গুনগুন করে আমার নামে জিকির তোলে, গুনগুন করে আমার নামে মিছিল তোলে। এগুলো গুনগুন করে এভাবে মাহাদি 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 আলাউদ্দিন আলাউদ্দিন জাফর। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না আপনার? সঙ্গে সঙ্গে আমার কানে পড়ার আগে আর সাজিমে এভাবে আওয়াজ তোলে। এবার রব জিজ্ঞেস করেন কে তুমি? আমি মাহাদির তাসবিহ, আমি জাফরের তাহমিদ, আমি আলাউদ্দিনের তাকবীর। বাহ! বলে কি চাচ্ছ তুমি? ওকে মাফ করে দাও। আমি আপনাদের শুকর আদায়ের জন্য বলি, আমি যদি এক আধারে এখন থেকে 40 দিন শুধু এগুলোর ফজিলত বয়ান করি শেষ হবে না। কিন্তু নিজের নিজে মাঝে মাঝে আফসোস হয়। আমার উদাহরণ হলো কির মতো, ফিওনের মতো। সারাদিন টাকা বিতরণ করে, লেকিন নিজের ঘরে চুলা জ্বলে না। মনে হয় বুঝেন না কথা কি বলছি। ফিওনে মানি অর্ডার লইয়া ঘুরি ঘুরি পুরা গ্রামে ঘুরে কিনা বলেন, এ বাড়ি থেকে এ বাড়ি, তার ব্যাগ ভর্তি টাকা, তার মাসে বেতন 500 টাকা 600 টাকা। তার কাছে কত টাকা আছে? লক্ষ লক্ষ, লেকিন তার ঘরে চুলা জ্বলে না। বাসের হেল্পার দেখছেন? বাসের হেল্পার, বাসের কন্ডাক্টর দেখছেন নি? তার হাতে কতগুলো টাকা, তার ঘরে কি অবস্থা? আমার হালত হলো এই, বুঝে নাই কথা কি বলছি, কি বলছি বলে। লেকিন আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা জমি জমার হিসাব খুব বুঝে, নিজের এক তলাও নাই, বুঝে না। বাস্তব না বাস্তব? আমারে যখনই কেউ জমিন, এখন আমার জমিন কিনতে হয় প্রত্যেক মাসে আমি জমিন কিনি মাদ্রাসা লাগে, যেই জমিনের হিসাব নিকাশ আমারে বুঝে, আমি কিছু বুঝি না। আমি বুঝি না যে এটাও বুঝি না, হুজুর এই ক্ষতি না, এটা এই ক্ষতি না, এটা এই ক্ষতি না, আমি কিছুই বুঝি না। আল্লাহ আমার একজন মানুষ দিছে, মাওলানা মহিউদ্দিন, সে সব বুঝে। মহিউদ্দিন সব বুঝিলেন, আমি পারতাম না। এটা কইতে কইলে আমার মাথা ঘুরায়। আমার মাদ্রাসার ছেলেদের শাখা হলো 5 তলা ভবন, 5টা ছাদ। পুরুষ শাখা মসজিদে 5 তলা ভবন, 5টা ছাদ। কটা হয়েছে? মহিলা মাঝে 5 তলা ভবন, কটা ছাদ? কটা ছাদ হয়েছে? আমার চুমচর লোক কুমিল্লার বাড়িতে 3টা ছাদ, কটা হয়েছে মোট? 8টা। আমার বাড়িতে 2টা ছাদ, কত হয়েছে? 20টা ছাদ আমার জীবনে করছি আমি 5 মিনিট সময় দিন।
আমি এখানে উঠলে আমার মাথা ঘুরে। আমি যদি দুনিয়ার একটু চিন্তা করি যে ইট আর রড সিমেন্ট, আমার মাথা ঘুরে। আমি কি আল্লাহ আমার মাথাটা তো কিছু তোমার কি, এটা আমি ধরলে আমার মাথা ঘুরে। আমি 1 লাখ টাকার বান্ডিল আমি গণতে পারি না, গণতে ধরলে আমার মাথা ঘুরে। আমি কি আল্লাহ তুমি মনে আমার দুনিয়ার লেগে বানায় না, এটা ধরলে আমার মাথা ঘুরে। ধরলে কি ঘুরে? আমি আমার বাড়িতে উঠলে মাথা ঘুরে। শুধু এর দূর এই দেখ তো এই জায়গাটা কি হয়েছে, আমার মাথা ঘুরে। আমি কি আল্লাহ এইটা কি, এই যে আমার মাথা এটা লেগে কিছু লেগে বানায় না। তা আমরা সব বুঝি লেকিন মাল নাই, বুঝেন? দিন শেষে খালি, বুঝেন নাই কথা কি বলছি বলেন? দিন শেষে কি? আচ্ছা মুরিদান এমনি মুরিদানি রিদান আপনার হাসরের মধ্যে কি কি কাজ দিব একটু বুঝার না আমারে। নবীরা বলে উম্মত, নবীরা বলে নাফসি নাফসি। কে বলে কারে তরাইব? বলেন না। নবীরা কি বলে? নবীরা কি বলে বলেন? আরেকজনে কে কারে তরাবে? এই জন্য নিজের পুঁজি নিজে সংগ্রহ করো। কি বলছি বলেন? উসিকুম ওয়া ইয়া, আমি আগে আমাকে বলছি নিজের পুঁজি নিজে সংগ্রহ করো। যদি ফাঁকে উম্মতের কিছু ফায়দা হয়ে যায়, যদি ফাঁকে উম্মতের কিছু কি হয়ে যায়,